হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নেচার অফ এডুকেশন, অর্থাৎ কি শিক্ষার প্রকৃতি নিয়ে আজকে আমার আলোচনা। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। ঠিক আছে, অনলি 599 রুপিসের মাধ্যমে তোমরা কি যাবতীয় নোটসপত্র, বিভিন্ন সাজেশনস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং কিন্তু দেখো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। তো আমি প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নেচার অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার প্রকৃতি। ঠিক আছে, শিক্ষা বলতে বোঝায় এমনই একটি বিষয় যা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে তথ্য আহরণ করে সামগ্রিকভাবে জীবনের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, জীবনের সঙ্গে কিন্তু সামগ্রিকভাবে যুক্ত হয়। শিক্ষার মধ্যে কি রয়েছে? শিক্ষার মধ্যে কিন্তু বিভিন্ন অর্থাৎ ভিন্ন ভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিষয়বস্তু রয়েছে। একাধিক জ্ঞানের ক্ষেত্র রয়েছে, যেমন মনোবিজ্ঞান, তারপরে হচ্ছে এখানে সমাজ বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংখ্যাতত্ত্ব, শারীরবিদ্যা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষার অবয়ব গড়ে উঠেছে। অর্থাৎ এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলোর থেকে কি করেছে আমরা কি করেছি, এই তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন তথ্য সংগ্রহ করে শিক্ষার যে একটি স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারকে কিন্তু আমরা কি করেছি, গড়ে তুলেছি। এটি কেবল বিষয়গুলির সমন্বয় নয়, এর মধ্যে আছে সাঙ্গীকরণ। এই কারণে শিক্ষাকে কি বলা হয়? শিক্ষাকে কিন্তু ইংরেজিতে আরো একটি কথা বলা হয়, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ঠিক আছে, তো শিক্ষার যে প্রকৃতিগুলি রয়েছে, শিক্ষার প্রকৃতিগুলি নিয়ে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে রয়েছে শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ কি এডুকেশন ইজ আ সোশ্যাল প্রসেস। তাহলে এডুকেশনকে কিন্তু সোশ্যাল প্রসেস বলা হয়েছে, অর্থাৎ কি সামাজিক প্রক্রিয়া। ঠিক আছে, তো শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া। কারণ শিক্ষা কার্যটি সমাজেই সম্পাদিত হয়। সমাজের মানুষ সামাজিক প্রয়োজন পূরণের তাগিদে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তাহলে কি এই যে শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে উঠলো? এই যে সমাজে আমরা একত্রে বসবাস করি, বিভিন্ন মানুষ, ঠিক আছে, বিভিন্ন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষ কিন্তু আমরা বসবাস করি। তো কি বলা হয়েছে, এই যে মানুষজন একত্রে বসবাস করি, তাদের কিন্তু অনেক চাহিদা থাকে। এই যে চাহিদা পূরণ করার জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, তো সামাজিক আদর্শ, সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে শিক্ষা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাই শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, এর দ্বারা বিভিন্ন সামাজিক কল্যাণ সাধিত হয়। তাহলে কি আমরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হই, তাহলে কিন্তু আমরা সমাজের কল্যাণ করতে এগিয়ে আসবো। ঠিক আছে, অর্থাৎ কিন্তু দেখো আমরা যদি শিক্ষার আলোটা না ফুটিয়ে তুলতে পারি সকলের জীবনে, তাহলে কি হবে, আমরা কিন্তু অন্ধকারাচ্ছন্নতেই থেকে যাব। ঠিক আছে, তো দ্বিতীয় দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ কি এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস। অর্থাৎ কি শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষার কোনো শেষ নেই। তাই বলেছে শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিক্ষার লক্ষ্য হলো বিকাশ। অর্থাৎ কি শিক্ষার লক্ষ্য হলো বিকাশ। এই কথাটির মধ্যে দিয়ে কিন্তু অনেক মানে রয়েছে। অর্থাৎ প্রথমে আমরা বলতে পারি বিকাশ বলতে এখানে কিরকম বিকাশ বলেছে, একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। ঠিক আছে, তার শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, ঠিক আছে, এইসব যে বিকাশ রয়েছে, এইসব বিকাশের দিকে কিন্তু শিক্ষায় ধ্যান দেয়। ঠিক আছে, তাহলে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থী অর্থাৎ একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। এই বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে, তাই শিক্ষাও সারা জীবনব্যাপী চলতে থাকে। এই যে বিকাশের প্রক্রিয়া, সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া, এটা কিন্তু সারা জীবনব্যাপী চলতে থাকে, এর কিন্তু কোনো শেষ হয় না। তাই আমরা কি বলবো, যে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে,
এরপরে দেখো যেটা রয়েছে, শিক্ষা হলো একই সঙ্গে দ্বিমুখী ও ত্রিমুখী প্রক্রিয়া। অর্থাৎ কি এডুকেশন ইজ আ কি এখানে বিপোলার অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিপোলার প্রসেস। তাহলে কি দ্বিমুখী এবং ত্রিমুখী প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। তো শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, ঠিক আছে। এই প্রক্রিয়ার একদিকে থাকে শিক্ষক ও অপর দিকে থাকে শিক্ষার্থী, এই কারণে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়। তাহলে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া কেন বলা হয়? কারণ একদিকে থাকে শিক্ষক আর অপর দিকে থাকে শিক্ষার্থী, এই কারণে কিন্তু বলা হয়। কোনো কোনো শিক্ষাবিদ শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলেছেন, ঠিক আছে। অর্থাৎ এর কারণ হচ্ছে শিক্ষার্থী শিক্ষক ছাড়াও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষার পরিবেশ। তাহলে কি শুধু কি শিক্ষক আর শিক্ষার্থী সামনাসামনি বসলে আলোচনা করলে হয়ে যাবে? একটা উন্মুক্ত পরিবেশেরও তো দরকার। তাই এখানে অনেক যে শিক্ষাবিদগণ তারা কিন্তু এডুকেশনকে অর্থাৎ শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়াও কিন্তু বলে অভিহিত করেছেন। কারণ শিক্ষার্থী শিক্ষক ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচ্ছল একটি পরিবেশ। পরিবেশের কথা বাদ দিয়ে শিক্ষার কথা ভাবা যায় না। শিক্ষা প্রক্রিয়া শূন্যে সম্পাদিত হয় না, তাই শিক্ষা হলো একটি ত্রিমুখী প্রক্রিয়া। শিক্ষাকে তাহলে আমরা ত্রিমুখী প্রক্রিয়া হিসেবে কিন্তু ধরতে পারি। এরপরে দেখো যেটা রয়েছে, শিক্ষা হলো একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ কি এডুকেশন ইজ আ সাইকোলজিক্যাল প্রসেস। তাহলে কি এডুকেশনকে সাইকোলজিক্যাল প্রসেস বলা হয়েছে, অর্থাৎ কি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, শিক্ষা হলো একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং এর গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো মনোবিজ্ঞান। শিক্ষণ ও শিখন অর্থাৎ টিচিং অ্যান্ড লার্নিং কতগুলি মনোবৈজ্ঞানিক নীতি অনুযায়ী পরিচালিত হয়। আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষা হবে শিশুর প্রকৃতি অনুযায়ী। অর্থাৎ কি বর্তমান সময়ে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু শিশুকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই শিক্ষা ব্যবস্থাকে শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু বলা যায়। তাহলে কি শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, মনোভাব, অনুরাগ প্রভৃতি বিবেচনা করে শিক্ষা প্রক্রিয়া পরিচালিত হবে। আধুনিক এই সমস্ত ভাবনার মূল ভিত্তি হলো মনোবিজ্ঞান। তাহলে কি মনোবিজ্ঞানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে শিশুদের চাহিদা আগ্রহ অনুযায়ী শিশুদের শিক্ষাদান করলে শিশু তাড়াতাড়ি কিন্তু শিখতে পারবে, ঠিক আছে। তাই শিক্ষাকে একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া বলে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ কি শিক্ষাকে মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া বলেছে বিভিন্ন শিক্ষাবিদগণ। এবং আরো একটি হচ্ছে শিক্ষা হলো পরিকল্পিত উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। অর্থাৎ কি এডুকেশন ইজ আ কি এখানে ডেলিবারেট প্রসেস, ঠিক আছে, ডেলিবারেট প্রসেস। অর্থাৎ হচ্ছে কি শিক্ষা হলো একটি সচেতন পরিকল্পিত উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। তাহলে শিক্ষাকে একটি কি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া কেন বলা হয়েছে? আমাদের জীবনের বিভিন্ন লক্ষ্য থাকে, সেই লক্ষ্য বা উদ্দেশ্য আমরা পূরণ করার জন্য কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকি, ঠিক আছে। এর কতগুলি উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যকে সামনে রেখে সমগ্র শিক্ষা প্রক্রিয়াটি পরিচালিত হয়ে শিক্ষার রূপরেখাটি গড়ে ওঠে। এই কারণে শিক্ষাকে উদ্দেশ্যমুখী কিন্তু প্রক্রিয়া বলা হয়। তাহলে কি শিক্ষাকে কি বলা হয়? উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। তো আমি আগে বললাম আজকে আমার আলোচনার বিষয় ছিল কি স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের প্রকৃতিগুলি যে রয়েছে শিক্ষার প্রকৃতি সেই সব নিয়ে। তো আমি ইনফরমেশন যে ছিল তোমাদের কিন্তু আগেই আমি বলে দিয়েছি। তো আমি বিষয়টি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।